আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আর আজকে নিয়ে আসলাম কই তেল রেসিপি। কই মাছ আমরা নানাভাবে খেয়ে থাকি, আর এই কই তেলের রেসিপিটাও সবারই জানা আছে। তারপরও এই রেসিপিটা ফলো করে তৈরি করলে এর স্বাদ পাবেন দুর্দান্ত। তো এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে, যেভাবে আমি এই কই তেল রেসিপিটা করলাম। তো নিয়ে নিলাম 4টি কই মাছ, আর এই মাছগুলো আগেই আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মেখে নিব। তো মাছগুলো আমি হলুদ আর লবণ ভালো করে মেখে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি 2টি পেঁয়াজ, 1টি টমেটো, 1 টুকরো আদা এবং 2টো কাঁচামরিচ। এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র, আর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। আর এখানে এই মাছটা বেশি ভাজতে হবে না, শুধু 2টো পিঠ হালকা করে ভেজে নিব। তো উল্টে পাল্টে 2টো সাইডই মাছের ভেজে নিব। আর এরকম হালকা করে ভেজেই মাছটা এখন তুলে নিচ্ছি। তো মাছটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি আরও আধা কাপের মতন তেল দিয়ে দিব। আর এই কই তেল রান্না করতে গেলে তেলটা একটু বেশি দিতে হয়। তো তেলটা দেওয়ার পরে আমি এখন আধা চা চামচ কালি জিরে দিয়ে দিব। আর কালি জিরাটা নেড়ে চেড়ে ফোড়নটা তুলে নিব। ফোড়নটা হয়ে গেলেই এরপরে দিয়ে দিব আমি যে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচামরিচ পেস্ট করেছিলাম, ওই মিশ্রণটা এখন দিয়ে দিব। আর আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, কেউ চাইলে 1টি পেঁয়াজও দিতে পারেন। যার যার সুবিধা অনুযায়ী পেঁয়াজটা দিয়ে নেবেন। এরপর এটা আমি একটু ভুনা করে নিব, যাতে পেঁয়াজের পানিটাও শুকিয়ে যায় এবং আদার গন্ধটাও চলে যায়। তো নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিব। তো অনেকটা কষানো হয়ে গেছে, পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়ো। এখানে আমি কোনো জিরের পাউডার দেইনি, আপনারা চাইলে জিরের পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার নেড়ে চেড়ে মশলাটা আবারও মিশিয়ে নিব। আর মিশিয়ে মিনিট খানিক নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব পানি দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে। আর মশলাটা যত ভালো করে কষাবেন রান্না ততই স্বাদ হবে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, আর তেলও বের হয়ে গেছে মশলার থেকে। এর মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলে আরও কয়েকবার নাড়া দিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিব। তো মশলাগুলো মাছের গায়ে লাগানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব গরম পানি। আর ঝোলটাও যে যার মতন রাখবেন, যে যতটুকু ঝোল রাখতে চাইবেন ততটুকুই পানি দিবেন। তো আমি যতটুকু ঝোল দিতে চাই সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু ঝোল আবার অত বেশি হবে না, একটু ভুনা ভুনা টাইপের হবে। তো এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতন পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিব। 5 মিনিট মাছটা রান্না করার পরে
এখন আমি মাছটা উল্টে দিব। আর এরপরে দিয়ে দিব 4টে কাঁচা পাকা কাঁচামরিচ। আর পাকা মরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। তো এজন্য আমি চেষ্টা করি কাঁচা পাকা 2 ধরনেরই মরিচ দিতে। তো মরিচগুলো দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা খুলে মাছটা একটু নেড়ে চেড়ে দিব। আর এই তো রান্নাটা হয়ে গেছে। আর এই কই তেলের মাছটা কিন্তু গরম গরম ভাতে ভীষণ মজা লাগে। তো এই তো হয়ে গেল আজকের কই তেল মাছের রান্না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।